হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর জমিনে কিয়ামত ওই পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম এই পৃথিবীতে থাকে। আল্লাহর নাম থাকার ব্যবস্থা হলো এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দিন রক্ষা হয়। আল্লাহর নামের রক্ষার এই প্রতিষ্ঠানগুলোর অন্যতম একটা প্রতিষ্ঠান জামিয়াতুল মানহাল। জামিয়াতুল মানহালের আজকে যেসব ছাত্ররা দস্তারবন্দি উপলক্ষে দস্তারে ফজিলত পেয়েছেন, তারাও ভাগ্যবান এবং তাদের পিতামাতা অনেক বড় ভাগ্যবান। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন আল্লাহর বান্দাদের থেকে তাদেরকে এই কিতাবের ওয়ারিস বানান। নবুয়ত যেরকম আল্লাহ সিলেকশন করেন, ইলেকশন করেন মাধ্যমে নয়, সিলেকশনের মাধ্যমে, তাই সারা দেশের থেকে আল্লাহ সিলেকশন করে কিছু কিছু মানুষের সন্তানদেরকে এসব প্রতিষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। বিদায়ে তারাই আল্লাহর কিতাবের ওয়ারিস হয়েছেন। আল্লাহর কিতাবের ওয়ারিস হওয়া এটা কোনো নিজের কোনো যোগ্যতায় নয়, কোনো মন্ত্রতন্ত্র, কোনো বংশ, কোনো টাকা পয়সা সম্পদের কারণে নয়। এটা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় সৌভাগ্য। এই ভাগ্যবান ছাত্ররা আজকে জামিয়াতুল মানহাল থেকে আলহামদুলিল্লাহ তারা দস্তারে ফজিলত গ্রহণ করছেন। তাদের প্রতি আমার দোয়া এবং তাদের সফলতা কামনা করছি এবং তাদের মা বাপ আত্মীয় স্বজনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা এই দ্বীনকে হেফাজত করবেন এই মাদারিসগুলোর মাধ্যমে, এবং এই যারা এই মাদ্রাসাগুলো পড়তে আসতে পারি না তারা ভ্রাম্যমাণ মাদ্রাসার মাধ্যমে দ্বীন শিখি। ওই ভ্রাম্যমাণ মাদ্রাসার নাম হলো দাওয়াত তাবলীগ। তাহলে একটা প্রতিষ্ঠান বড়দের আর একটা আমাদের ছোট কচিকাঁচা ছেলেদের জন্য এই প্রতিষ্ঠানগুলো। যারা বড় হয়ে গেছে মাদ্রাসায় যেতে পারি না তাদের জন্য হলো দাওয়াত তাবলীগ। বিভিন্ন মসজিদে মসজিদে যায় আমরা বুড়া মানুষগুলো দিন শিখি এবং এর উপর আমল করার চেষ্টা করি এবং অন্যকে উদ্বুদ্ধ করি। আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, যারা নিজেদেরকে দাওয়াত তাবলীগের মুবাল্লিগ হিসাবে, দায়ী হিসাবে দাবি করে, তারা আজকে যে নেককারজনক ঘটনা ঘটাইছে টঙ্গীর মাঠে ঘুমন্ত এই অসহায় লোকদের উপর এবং তাহাজ্জুদরত লোকদের উপর, এর দৃষ্টতা সারা পৃথিবীর মধ্যে নজির নাই। পতিত সরকারের সময় 2018-তে একবার হামলা করেছে, এবার আবার তারা যে জঘন্য হামলা করেছে আমাদের 4 জন লোক শহীদ হয়েছে। এই 4 জন লোকের শহীদ এর সাথে এই হত্যার সাথে যারা জড়িত
মসজিদ ভিত্তিক আর সারা দেশের সকল মসজিদ, মাদ্রাসা, ওয়াজের মিম্বর, মেহরাব সব আমাদের দখলে। তাই সারা দেশের তাবলীগ ও উলামাদের তত্ত্বাবধানে চলবে, অন্য কারো তত্ত্বাবধানে নয়। অতএব আমাদের দেশে এই সাতপন্থীরা আর একটা মসজিদও ঢুকতে পারবে না। তাদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, অনেক আহ্বান করেছি, তোবার আহ্বান করেছি, এখনো করি। তোবার দরজা কিয়ামত পর্যন্ত উন্মুক্ত। এরা তোবা করবে কিনা জানি না, তবে আগামী কাল থেকে বাংলাদেশের কোন মসজিদে সাতপন্থীদের মাধ্যমে কোন দাওয়াতে তাবলীগ চলবে না। এবং যারা হত্যা করেছে তাদের ভিডিও ফুটেজের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। মাওলানা শাহ সাহেব তিনি ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তার লোকেরা এদিকে এই পার্টির সরকারের সহযোগিতায় তারা দেশকে ধ্বংস করার জন্য ওই ভারতের নকশা বাস্তবায়নের জন্য তারা সাথে আনার পরিকল্পনা করছে। এই দুঃসাহস এই জমিনে হবে না, হবে না। অবিলম্বে তাদের সকল কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। এই দেশে উলামায়ে কেরামের দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসা, এই দেশ কোন কাদিয়ানি কোন সাদিয়ানির জন্য এই দেশ নয়। এতএব কাদিয়ানি বিগত 17 বছর এই পেশি সরকারের আমলে যেরকম ভাবে তাদের দুরাত্ম বেড়েছে, তাদেরকে সরকার কাছে দাবি জানাবো তাদেরকে অবিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে এবং তাদের যাবতীয় বই পুস্তক বাজেয়াপ্ত করতে হবে। কাদিয়ানি এবং এই সাতপন্থীদের সকল কর্মকাণ্ড আমাদের দেশে নিষিদ্ধ করে এই দেশকে এই কাদিয়ানি মুক্ত, সাতপন্থী মুক্ত করতে হবে। এই দেশে কোনরূপ প্রতি সরকারের কোন ষড়যন্ত্র যারা বাস্তবায়ন করতে চায়, যে সরকারের সময় মসজিদ মাদ্রাসা আলেম ওলামা সহ দেশের নেতৃবৃন্দরা একটা নিঃশ্বাস পর্যন্ত ফেলতে পারে নাই, সেই জালেম সরকার যাদের স্থলভাগে জায়গা হয় নাই, জলভাগে জায়গা হয় নাই, সব জায়গা থেকে তারা বিচ্যুত হয়েছে। এদেরকে আর বরদাস্ত করা হবে না। তাই তাদের দোসর সাদিয়ানি কাদিয়ানিদেরকে বরদাস্ত করা হবে না। অতএব আমাদের দেশে সমস্ত মাদারেসে কওমিয়া এবং সমস্ত তৌহিদি জনতা একটাই দাবি, অবিলম্বে এই সাদিয়ানিদেরকে গ্রেফতার করে তারা যে বিশ্বের তোমার দ্বিতীয় পর্ব করার দাবি করে, কোন পর্ব নয়, একটাই পর্ব হবে, একটাই হবে, সেটা হবে আমাদের আন্দোলনে।
বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, আমাদের ছাত্র, আমাদের ওলামায়ে কেরাম 87 জন শহীদ হয়েছে, দেশের ছাত্র জনতা হাজার উপরে শহীদ হয়েছে, 3000 মতো আহত হয়েছে। এই জন্য বৈষম্য দূর করার জন্য এই দেশের সকল মসজিদ আমাদের, মাদ্রাসা আমাদের, তাহলে তাবলীগ আমাদের মাধ্যমে চলবে। তাবলীগ যদি অন্য দাবি করে, এই ওয়াসিফ সাহেব যদি তাবলীগের দাবিদার হয়ে দাঁড়ায়, তাহলে সেটা হবে বৈষম্য। এই বৈষম্য বরদাস্ত করা হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ।